শাকিব খানের রকস্টার কি নকল হতে চলেছে? পৃথিবীব্যাপী এখনো পর্যন্ত রকস্টার নামে প্রায় 20+ সিনেমা হয়েছে। এতগুলো সিনেমা যেহেতু একই নামে হয়েছে, তাহলে শাকিব খানের রকস্টার আসলে কেমন হতে চলেছে? এটা কি অন্য কোনো দেশের অন্য কোনো সিনেমার অনুকরণে নির্মিত হচ্ছে? আমরা কি এই সিনেমাটি দেখতে গিয়ে কোথাও কোনো অংশের সঙ্গে অন্য কোনো সিনেমার মিল খুঁজে পাবো? ঠিক এরকমই প্রশ্ন রাখা হয়েছিল রকস্টারের পরিচালক আজমান রুশুকে। এই প্রশ্নের উত্তরে তিনি যা বলেছেন তা শুনে আমি খুবই খুশি হয়েছি। কি বলেছে তিনি দেখুন। আজমান রুশুকে চ্যানেলে অনলাইন থেকে প্রশ্ন করা হয়েছিল, বলিউডের ইমতিয়াজ আলীর রকস্টার সহ পৃথিবীতে এই নামে অন্তত 22 থেকে 23টি সিনেমা রয়েছে। অর্থাৎ রকস্টার নামে পুরো পৃথিবীব্যাপী 22 থেকে 23টি সিনেমা রয়েছে। আমাদের সিনেমার নামও রকস্টার, তবে অন্য কোনো সিনেমার সাথে আমাদের এই সিনেমার কোনো সম্পৃক্ততা নাই। অর্থাৎ অন্য কোনো সিনেমার সাথে বাংলাদেশের শাকিব খানের রকস্টার সিনেমার কোনো প্রকার কোনো মিল নাই। এটা আমাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে ভালো লাগার খবর। দেখেন, আমরা তুফান দেখে যতই নাচানাচি করি, হইচই করি, তুফান একটু বলিউডের মতো কিংবা একটু তামিলের মতো কিংবা কোথাও থেকে কি কিছু একটা আনা হয়েছে কিনা, মানে এরকম আলোচনা চলে। বরবাদ আনডাউটলি সুপার ডুপার বাম্পার হিট সিনেমা, এখানেও কি নিমেল কিংবা কেজিএফ মানে মিলানোর চেষ্টা করে অনেকে, বাট এবার রকস্টার না এই মিলানোর সুযোগ পাবে না। বিকজ রকস্টার একেবারেই মৌলিক গল্পের, আমাদের নিজস্ব গল্পের নিজেদের সিনেমা। এটাই আমি মনে করি রকস্টারের জন্য সবচেয়ে বড় একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে। বিকজ মৌলিক গল্পের সিনেমায় যদি দারুণ কিছু এলিমেন্ট যোগ করা যায় এবং সেই এলিমেন্টগুলো যদি দর্শকদেরকে চমকে দিতে পারে, দর্শকদের ভালো লাগাতে পারে, তাহলেই কিন্তু ভাই সিনেমা ক্লিক করে যায়। যেমনটা আমরা প্রিয়তমা সিনেমায় দেখেছি। প্রিয়তমায় শাকিব খান পুরো সিনেমায় যেভাবে অভিনয় করেছেন, স্পেশালি শেষের দিকে বৃদ্ধ লোকের যে চমকটা ছিল, এটা কিন্তু এক কথায় বাংলাদেশের নিজস্বতার একটা গল্প ছিল, বাংলাদেশের নিজস্বতা তৈরি করেছিল। এই সিন বা এই সিনেমা দেখে কেউ বলতে পারেনি এটা অমুক তমুক আমরা মিল পাচ্ছি কিংবা ওই কোথাও যেন দেখেছি এরকম একটা সিন, এরকম বলার কোনো সুযোগ ছিল না। এবার রকস্টারও কিন্তু পরিচালক আজমান রুশু জানাচ্ছেন এরকম বলার কোনো সুযোগ নাই। সো গল্পের দিক থেকে আমরা মৌলিক গল্প পেতে চলেছি, কোথাও থেকে কোনো ধার চুরি কিংবা অনুকরণ করা না। এটা এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে ভালো লাগার খবর। আমরা দীর্ঘদিন পর শাকিব খানকে মৌলিক কোনো গল্পে দেখতে পাবো। আসলে শাকিব খানও চেষ্টা করতেছেন নতুনদেরকে দিয়ে নতুন নতুন কিছু করতে, বাট কিছু কিছু সময় প্রিন্সের মতো হয়তো বা বিষয়টা ক্লিক করে না, আবার বরবাদের মতো ক্লিক করে যায়। এবারও আশা করি রকস্টার ক্লিক করে যাবে, আই হোপ, এবং আমরা সেটাই করব। আমরা হোপ ছাড়া আর কী বা করতে পারি বলেন? তো ভিউয়ার্স, আসলে রকস্টার কেমন মানে আলোড়ন সৃষ্টি করতে পারে, রকস্টারের গল্প, রকস্টার নিয়ে আসলে টোটালি এই সিনেমাটি নিয়ে আপনাদের প্রত্যাশা কেমন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।